নমস্কার বন্ধুরা, আবার স্বাগত জানাই আমার নতুন আরেকটি গ্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগে আমি এসেছি এই মুর্শিদাবাদ জেলার রানীনগর অঞ্চলের জেঠিয়া গ্রামে। প্রত্যেক বছরই চৈত্র মাসের শেষ মঙ্গলবার এখানে একটি বিশাল কালী পুজো হয়, তাও আবার মাঠের মধ্যে নির্জন রাতে। খুব সুন্দর এই কালী পুজো এবং কালী পুজোকে ঘিরে এখানে অনেক কিছু হয়, সবই বলবো। কিন্তু এখানকার সবথেকে যে প্রধান পুজোর বিশেষত্ব সেটা হলো এই পুজোটি এক রাতের মধ্যেই ঘটে থাকে এবং এই পুজোকে কেন্দ্র করে যে মেলা বসে তাও কিন্তু এক রাতের মধ্যেই সম্পন্ন হয়। বহু দূর দূরান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ এখানে পুজো দিতে আসেন, কিন্তু এই মেলাতে আসেন দূর দূরান্তের বহু হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ বিভিন্ন ব্যক্তিরা। এই মেলা শুধুমাত্র কোনো পুজোর মেলা নয়, এই মেলা হচ্ছে মিলন উৎসব। আজকে আমরা যে মেলাতে আছি এই মেলাটির নাম ঝালকালী পুজোর মেলা, অর্থাৎ ঝাল জঙ্গলের মধ্যে এক কালী পাওয়া গিয়েছিল আজ থেকে 700 কিংবা 750 বছর আগে। তাকে কেন্দ্র করেই এখনো পর্যন্ত এই কালীতলায়, এই মাঠের কালীতলায় পুজো হয়। এক রাতব্যাপী পুজো এবং এক রাতব্যাপী মেলা বসে। এই পুজোতে পুজো দিতে আসে দূর দূরান্ত থেকে বহু লোক, তবে লোকাল মানুষের ভিড়টাই একটু বেশি চোখে পড়ে। আপনি এখানে পুজো দিতে হলে আপনি চলে আসতে পারেন চৈত্র মাসের শেষ মঙ্গলবার। এই পুজোতে যে সমস্ত পুজোর ভোগ প্রসাদ আপনি ভগবানকে নিবেদন করবেন তা কিন্তু সবই এক রাতের মধ্যেই খেয়ে দিয়ে বিলিয়ে গুটিয়ে গাটিয়ে পরের দিনের মধ্যেই বাড়ি চলে যেতে হবে। এখানে আজকে আমি এসেছি আমার ভাগ্নের সঙ্গে। তবে এখানে এসে যেহেতু লাইটের অভাব আর আমার যেহেতু অ্যাকশন ক্যামেরা, তাই আমি এখানে খুব ভালো একটা পারফরমেন্স ওই অ্যাকশন ক্যামেরাতে দিতে পারবো না। আর মোবাইলের সঙ্গে যেহেতু আমার কোনো মাইক নেই, তাই আমি মোবাইল থেকে নিজের ফেসটা রিভিল করলাম না আজকের এই ভিডিওর জন্য। এই ভিডিওটা আমি এমনি আমার ফেস ছাড়াই দিচ্ছি। খুব সুন্দর জায়গা, আপনি আসতে পারেন। দূর দূরান্ত থেকে লোক আসে এই মেলাতে, বহু দোকান বসে, তবে বেশিরভাগ দোকানই এখানে কিন্তু নিরামিষ। এই মেলার আরও একটি বিশেষত্ব এটা, এই মেলাতে নাগরদোলা, মিকি মাউস, তারপরে সুইং বা সুইং নৌকা বলতে পারেন, সেইগুলো বসে। অনেক কিছু, রেলগাড়ি বসে, বহু ধরনের এখানে আয়োজন হয়। এখানকার কোনো কমিটি নেই, মানে এই মেলাকে কন্ট্রোল করা। কিন্তু এই কালী মন্দিরে পুজো করার জন্য নির্দিষ্ট একটি কমিটি রয়েছে। প্রত্যেক বছর এই কমিটির উদ্যোগে এই পুজোটি করা হয়। এখানে যে শুধু ঝালকালী পুজো হলে শুধু ঝালকালীর পুজো হবে তা কিন্তু নয়। গ্রামের যতগুলো শিব মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির রয়েছে প্রত্যেকটি জায়গাতেই আগে পুজো করা হয়, তারপরে ঝালকালীতে এসে পুজো করে ব্রাহ্মণ মশাই। এখানকার পুরোহিতরা একদিনের মধ্যেই পুজোটি করেন এবং নিশুতি রাতে এই পুজো হয়। এই পুজোতে বলিদান প্রথা থেকে শুরু করে সমস্ত রকম আচার অনুষ্ঠানই পালন করা হয়, কিন্তু তার সমস্ত ক্রিয়াকর্মাদি এক রাতের মধ্যেই সম্পন্ন করতে হয়। খুব সুন্দর জায়গাটি আর খুব সুন্দর পরিবেশ। মাঠের মধ্যে এমন সুন্দর পরিবেশ সত্যি আমাদের এই এলাকাতে আগে আমি কোথাও দেখিনি। তার উপরে আবার 700-750 বছরের পুরাতন এই মন্দির, সত্যি অকল্পনীয় আনন্দ। আমিও জীবনে প্রথম এলাম। আপনারা দেখুন পুরো জায়গাটি আর মন ভরে উপভোগ করুন।
আজকের ভিডিওটা হয়তো আপনাদের মনের মতন ঠিকভাবে সাজিয়ে উঠতে পারলাম না, তবুও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।